আমাদের দ্বারা স্বরূপকাঠিবাসীর দ্বারা প্রভাবিত করার কারণে একটু ত্রুটি বিস্তৃতির কারণে ভুল বোঝাবুঝির কারণে আপনাকে একটু অপোজিশনে রাখা হচ্ছে। স্বরূপকাঠিবাসীর পক্ষ থেকে আমি বলবো এই ব্যথাটা ভুলে যাবেন। আসসালামু আলাইকুম। জুবাইরের এর আগে 6,90,000 টাকা ব্যাংকে জমা দেওয়া হয়েছে যৌথ অ্যাকাউন্টে। জুবাইরের মা এবং আমাদের থানা মসজিদের যে ইমাম আছে হুজুর, ওনার দুইজনের যৌথ অ্যাকাউন্টে, যাতে একজনের সিগনেচার ছাড়া আর একজনের না তুলতে পারে। আর 10,000 টাকা জুবাইরের বাবা নগদ নিয়েছে 7 লাখ টাকা থেকে। প্রথম দিন 7 লাখ টাকায় নিয়ে আসছিলাম ব্যাংকের জমা দেওয়ার জন্য, এবং আজকে নিয়ে আসছি 4 লাখ টাকা। সেই 4 লাখ টাকা থেকে 3,99,400 টাকা এখন জমা দেওয়া হচ্ছে, এবং 600 টাকা আসলে যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছিল সেই পারপাসে খরচ গিয়েছে। তো আমি মূলত টোটালি 11 লক্ষ টাকা জুবাইরের জন্য আপনারা যে সাহায্য পাঠিয়েছেন। কামরুল হাসান ভাই আসলে 50,000 টাকা দিয়েছিল। লন্ডন প্রবাসী জুবাইর ভাইয়ের মা তার কিছু আত্মীয় স্বজন সবাই মিলে 2 লাখ টাকা পর্যন্ত দিয়েছে। জুবাইর ভাইয়ের আম্মা 2 লাখ টাকা পরিমাণে, এবং তারপরে আছে কামরুল হাসান ভাই 50,000 টাকা দিয়েছিল। তো উনি কোন দেশ থেকে টাকা পাঠিয়েছে এটা আমি জানি না, তবে 2 লক্ষ টাকা দিয়েছিল লন্ডন থেকে। জুবাইরের আমার কাছে মোট 11 লক্ষ টাকা চিকিৎসার জন্য সাহায্য আসছিল। সেই সাহায্যটা আমি যৌথ অ্যাকাউন্টের মাধ্যমে যে মসজিদের ইমাম থানা মসজিদের ইমাম এবং জুবাইরের মার নামে যৌথ অ্যাকাউন্ট করে দিয়ে দিচ্ছি, যাতে একজন আর সিগনেচার ছাড়া আর একজন না তুলতে পারে। দুইজনের সিগনেচার দরকার হবে। তো যৌথ অ্যাকাউন্টে এখন মোট 11 লাখ টাকার মতো বুঝাই দেওয়া হয়েছে। সেইখান থেকে 600 টাকা বাবদ খরচ হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে 11 লক্ষ টাকা দিয়ে, এবং 10,000 টাকা তার বাবার পাসপোর্ট। ঠিক আছে। আর এবং আগে পরে প্রায় 1,20,000 টাকার মতো যে খরচ গেছে এটা তো বলে দিব, সমস্যা নেই। জুবাইরের পাসপোর্ট, জুবাইরের মার পাসপোর্ট, বাকি বিভিন্ন জায়গার ব্যয় হয়েছে। তার বাবাও নগদ অর্থ নিয়েছে। তো এরপরে 11 লক্ষ টাকা ছিল, 11 লক্ষ টাকা বুঝিয়ে দেওয়া হয়েছে। এখন জুবাইরের মা বুঝে পেয়েছে কিনা, এবং এই যদি চেক বইও আজকে হাতে পেয়েছে জুবাইরের যৌথ অ্যাকাউন্টের চেক বই। তো আপনি একটু যদি জিজ্ঞেস করতেন সে বুঝে পেয়েছে কিনা, বাকি আপনারা। আগে দেওয়া হয়েছে 6,90,000 আর আজকে দেওয়া হয়েছিল 3,99,400। আচ্ছা, আগেরটা তো আমরা প্রমাণপত্র আছে, আর আজকে 3,99,400 টাকা আপনি বুঝে পাইছেন কিনা যৌথ অ্যাকাউন্টে? এই যে এখন পর্যন্ত এই যে জমা দিলে এই যে এখন জমা দিয়ে দেব। ঠিক আছে ভাই, এই টাকাটা একটু পাইছেন? এই টাকাটা একটু অ্যাকাউন্টে জমা দিয়ে দেন। হ্যাঁ, টাকাটা একটু গোনা দিয়ে অ্যাকাউন্টে জমা দিয়ে দেন। আর ওই যে ওনার চেক বই। এই জুবাইরের সম্পর্ক থেকে আমার যতটুকু দায়িত্ব ছিল, বাকি আমার কাছে যতটুকু দায়বদ্ধতা ছিল, টাকা পয়সা সবকিছু জুবাইরের পরিবারকে বুঝাই দেওয়া হয়েছে। এখন এই ব্যাপারে আপনার কিছু বলার যদি থাকে 2 লাইনে। হ্যাঁ, ধন্যবাদ। বিষয়টা হলো সর্বোপরি আপনার যেমন চাওয়া ছিল জুবাইরের সুচিকিৎসা, এই চাওয়াটা হয়তো একটু ভুল বোঝাবুঝি, একটু অবস্থানগত স্থান পরিবর্তন। জি। সর্বোপরি আমাদের সেখানেও জুবাইরের চিকিৎসাটা এটাই মূলে হয়তো আপনাকে আমাদের দ্বারা স্বরূপকাঠিবাসীর দ্বারা প্রভাবিত করার কারণে একটু ত্রুটি বিস্তৃতির কারণে ভুল বোঝাবুঝির কারণে আপনাকে একটু অপোজিশনে রাখা হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ যে এই পরিমাণ টাকা তাও আপনার মাধ্যমে জুবাইরের চিকিৎসার জন্য আসছে। এটা হলো সর্বোপরি আপনার শুকরিয়া, আল্লাহর কাছে শুকরিয়া। তারপরে বাকি যে অংশটা আছে আমার পক্ষ থেকে আপনার জন্য বলা থাকবে যে এই টাকা দিয়ে চিকিৎসাটা হচ্ছে কি না, সেই দিকে দূরে থাকলেও এই পার থেকে আলাদা হয়ে গেলে পরেও এই চিকিৎসাটা হচ্ছে কি না সেই দিকটা যেন নজরে থাকে। এখন এখানে জুবাইরের পরবর্তীতে চিকিৎসা হচ্ছে বা কি হচ্ছে না হলেও এই যে 11 লাখ টাকা মানুষ তো আমাকে দিয়েছে, আমার কিন্তু মানুষকে জানাতে হবে চিকিৎসা হয়েছে কি বাকি হয় না। ঠিক আছে, বাকি ওনাদের টাকাটা তো আমার মাধ্যমে আসছে, তো ওনারা কোন কোন পারপাসে টাকাটা খরচ করছে এটার কিন্তু হিসাব আমি পাবো। অবশ্যই আমাকে দিতে তারা বাধ্য থাকবে, কারণ টাকাটা ব্যাংকে পুরোপুরি আমি জমা দিয়েছি। ঠিক আছে, তো আমারও মানুষকে জানাতে হবে যে এই টাকাটা কোন কোন পারপাসে খরচ হয়েছে। ঠিক আছে, তবে তার পরিবারের কাছে অনুরোধ থাকবে যেন টাকাটা যথাযথভাবে জুবাইরের চিকিৎসার জন্য খরচ করা হয়, এবং খরচ কোন কোন পারপাসে হয়েছে যথাযথ মানি রিসিপ্ট রাখতে হবে। যে আমার এখন দেখা গেছে এখানে একটা বাস ভাড়ার ওটা তো রিসিপ্ট পাবে না, কিন্তু হাসপাতালে যে বিলগুলো এগুলোর রিসিপ্টগুলো আমার লাগবে। জুবাইরের চিকিৎসা সম্পূর্ণ হইলেও
অবশ্যই, কেন না? মানুষকে জানাতে হবে। এই টাকাটা তার চিকিৎসার জন্য ওই ছেলেটা মালিক হলেও জি বিভিন্ন পারপাস থেকে আপনার কাছে যেহেতু টাকাটা আসছে, চিকিৎসার জন্য আপনি মালিক, এই টাকার মূলত মালিক আপনি। তো আপনার কাছে প্রশ্ন আসায় আপনার পক্ষ থেকে একটা যৌথ অ্যাকাউন্ট করে যেহেতু দিয়ে দিয়েছেন, কিন্তু মালিকটা কিন্তু আপনি রয়ে গেছেন এই চিকিৎসা করানোর জন্য। এবং এই 11 লক্ষ টাকা আপনার জন্য, আপনার প্রচারের জন্য, আপনার এই চ্যানেলের জন্য আসছে, এটা তো আর মিথ্যা না, আমরা সবাই স্বীকার করি। তাহলে আমরা এর জন্য মালিক না, চিকিৎসার টাকাটার জন্য আমরা মালিক না। বিভিন্ন জনের দেশে সেই পারপাস টাকাটার মালিক কিন্তু আপনি চিকিৎসার জন্য। সুতরাং এইটা কোথায়, কোন জায়গায়, কোন খাতে ব্যয় হয়, সম্পূর্ণ হিসাব নেওয়ার দায়িত্ব আপনার, দিতে বাধ্য। জি ঠিক আছে। এবং আমি পরবর্তী সময়ে জুবাইরের জন্য আর কোনো আপনার যে মানে পরবর্তীতে কোনো জুবাইরের চিকিৎসার জন্য টাকা পয়সা যদি প্রয়োজন হয় সেটার জন্য আমি সংযুক্ত না। এই ঠিক আছে। হ্যাঁ, ধন্যবাদ। আপনার যতটুকু হয়েছে, যদি এর মধ্যে কর্মকাণ্ডের থেকে যদি কোনো প্রকারের ব্যথা পেয়ে থাকেন, স্বরূপকাঠিবাসীর পক্ষ থেকে আমি বলবো এই ব্যথাটা ভুলে যাবেন এবং দোয়া করবেন। এবং আর যারা এর হেল্প করছে তাদের কাছেও মেসেজ দেবেন, দোয়াটা যেন অন্তত সর্বশেষ পায়, যাতে এই ছেলেটা সুস্থতা জীবনে ফিরে আসে। জি জি, আপনাদের এই টাকাটার আসলে মানে যথাযথ হিসাব হয়েছে থানায় বসে, যে কত টাকা আসছে এবং কত টাকা ব্যয় হয়েছে সব কিছু। যে বাকি টাকাটা 11 লক্ষ টাকা যে ছিল সেটা ব্যাংক অ্যাকাউন্টে জুবাইরের মায়ের নামে এবং থানা মসজিদের ইমামের মাধ্যমে যৌথ অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে। সবাই প্রত্যেকে জুবাইরের জন্য দোয়া করবেন এবং ভালো থাকবেন। যারা টাকা দিয়ে সহযোগিতা করছে, যে কামরুল ভাই 50,000, বাকি জুবাইর ভাইয়ের আম্মা লন্ডন থেকে যে 2 লাখ, প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা। যারা 1 টাকা, 5 টাকা, বাকি 10 টাকা দিয়ে সাহায্য করেছেন, যাদের সবার টাকা একত্র করার পরে আসলে 11 লক্ষ টাকা হয়েছিল, এর থেকে বেশিও হয়েছিল, তবে বাদবাকি খরচ আছে সেটা আপনাদের জানানো হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।